আরে কি হলোটা কি? পেট্রোল শেষ হয়ে গেছে ভাই। শুধু এটা দেখাই বাকি ছিল। মা, মা, কেমন লাগছে আমাকে? হিরোর মতো দেখাচ্ছে তোকে। আচ্ছা এটা বল, এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? পুরো টমেটোর মতো লাগছে। এসব কি বলছো তুমি? ওকে দেখতে টমেটোর মতো লাগছে? ওকে দেখে পচা গাজর মনে হচ্ছে। তোমরা দুজন কি সবজির দোকান খুলে বসেছো নাকি? একজন টমেটো বলছে তো অন্যজন গাজর বলছে। আমাকে বিক্রি করবে? আহাহাহা, ওর বদনটা একবার দেখো। ভেন্ডির মতো নাকের উপর রসগোল্লার মতো চশমা। ওর দাড়িটা দেখেছো? আর চুলটা দেখো, দেখে মনে হচ্ছে যেন কোনো মুচির জুতো পালিশ করার ব্রাশ। একদম মুখ পোড়া বাঁদর ছেলে একটা। আরে তুমি একটু চুপ করবে নাকি? এই নাও খাও, নজর দিও না আমার টমেটোর দিকে। কেউ যেন নজর না দেয় আমার সোনার উপর, নজর না দেয় আমার সোনার উপর। আরে থামো থামো, কেউ ওর দিকে নজর দেবে না। কেউ যদি ওকে দেখে না, তার দিনটাই খারাপ যাবে। ওকে উল্টো পাল্টা না বললে তোমার ভাত হজম হয় না, তাই না? আমার নজর যথেষ্টই ভালো, তোমার নজরটাই একদম ভালো না। এই, আমার যদি নজর খারাপ হতো তাহলে তোর জন্মই হতো না। আরে যা যা যা, শুধু বড় বড় কথা। যখনই দেখো তুমি আমাকে একটাই কথা শোনাও যে তুমি আমাকে জন্ম দিয়েছো। আমাকে জন্ম দিয়ে কি কোনো মহৎ কাজ করে ফেলেছো? যাও ওই কাজের জন্য অ্যাওয়ার্ড নিয়ে এসো গিয়ে। এই সুনীল, যা গিয়ে তুই অ্যাওয়ার্ডটা নিয়ে আয়। কেন কৃষ্ণ? কারণ তুইও তো এই দুজন রত্নকে জন্ম দিয়েছিস না, সেই জন্য। যখন তোর বিয়ে হয়ে যাবে না আর 4টে বাচ্চাও হবে, তখন তুই বুঝতে পারবি ধোয়াটা আসলে কি। ইডিয়েট কোথাকার। যেটা ধুচ্ছিস চুপচাপ ধো। সন্তান জন্ম দেওয়া যেন একটা মহৎ কাজ। আরে মহৎ কাজ হলো সন্তানকে ভালোভাবে প্রতিপালন করা।